ভালো লাগলে শিশু কিশোর বৃদ্ধ সবাই গুনগুনিয়ে গাইতে থাকে আপন মনে। কখনো কখনো কণ্ঠভেদে গান হারিয়ে ফেলে তার মূল সুর, সুরে যোগ হয় নতুন মাত্রা। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গানটি কার কণ্ঠে কোন সুরে কোন মহিমায় ফুটে উঠেছিল তা জানাতে আসছে এসএম রিপন। আমি আমার কণ্ঠশিল্পী না, বাট আজকে এখানে আপনাদের সামনে দু একটি গান বলবো। গান শুনে আপনারা যেন চলে যাবেন না আর কি। গান শেষে খারাপ হলেও ছোট্ট একটা তালি দিয়ে, যাতে আমি একটু মনের দিক থেকে আনন্দ পাই। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মচেনা। এই গানটি আমি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্নভাবে শুনেছিলাম, বিভিন্ন ঢঙে। যেমন এই গানটি একজন 60 বছরের বৃদ্ধ কিভাবে গাচ্ছিল শুনুন। আমি কেমন বন্ধু এ বুড়ি পান্দে পোস্ট অফিস আবার এই একই গান একজন ছোট্ট বাচ্চা কেমন করে গাচ্ছিল শুনুন। আমি কেমন করে পত্র লিখি রে ছোট্ট বাচ্চাটি গানটি ভুলে গেছে, গাইতে পারেনি। আবার এই একই গান আমি ক্যাসেট প্লেয়ারে শুনেছিলাম, যে ক্যাসেট প্লেয়ারটির ওই পুলিটা একটু ঢিলা ছিল, যার কারণে গানটি কখনো ফাস্ট কখনো স্লো। গানটি দ্রুত এবং আস্তে হওয়ার ফলে গানটি কেমন লাগছিল শুনুন। আমি কেমন করে বন্ধু নাই জানা, তোমায় আমি হলে। আবার এই গানটি যদি আমরা সিডিতে শুনতাম, এবং সিডি আপনারা দেখেছেন মাঝে মধ্যে যখন আটকায় যায় তখন কেমন হয় শুনুন। আমি কেমন করে কেমন করে কেমন করে পত্র পত্র লিখি রে